ডিমের ভেতর ময়দা দিয়ে বানিয়ে ফেলুন বেকারি স্টাইলে বনরুটি, যেটা খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার এরকম নরম তুলতুলে বনরুটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই একটা বোলের মধ্যে একটা কাঁচা ডিম নিয়ে নেব, এরকম ছোট বাটির 1 বাটি চিনি আর 1.5 চামচের মতন ইস্ট অবশ্যই ব্যবহার করতে হবে। ইস্ট ছাড়া কিন্তু বনরুটি হবেই না। তারপরে দিয়ে দেব 2 চামচের মতন সাদা তেল, 1 বাটির মতন ময়দা আর সামান্য অল্প পরিমাণে লবণ নিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো করে প্রথমে মেখে নেব। দেখো আমি কিন্তু, আর যদি তোমাদের জল লাগে অবশ্যই একটু উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে পারো। উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধও দিতে পারো। আবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে এইভাবে একটা ডো বানিয়ে এটাকে আমি 30 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে এটা যত 2 ঘন্টা বা 1 ঘন্টার মতন চাপা দিয়ে রাখতে পারো। তো এটা তখন একদমই ফুলে যাবে। যেহেতু আমি এটা অনেকটা কম সময় রেখেছিলাম তাই অতটাও ফোলার সেই সময়টা আমি এখানে দিইনি। তারপর আমি এখানে 3টে লেচি কেটে নেব। সামান্য ময়দা ছিটিয়ে লেচিটাকে বড় করে একটা দড়ির মতন বানিয়ে নেব। প্রথমে এইভাবে আমি হাত দিয়ে একটা লম্বা মতন দড়ির মতন বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখো তোমরা কিন্তু ভিডিওতে পুরো দেখতেই পেলে আমি এইভাবে কিন্তু একটা দড়ির মতন বানিয়ে নেব। এবারে কিন্তু আমি এইভাবে তোমরা ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই বানিও। তারপর এরকমভাবে আমি পেঁচিয়ে নেব দড়ির মতন করেই। তারপরে সামনের অংশটা পিছনে দিয়েই দিলেই কিন্তু একদম একটা বনরুটির শেপে চলে আসবে। তোমরা দেখো ঠিক এইভাবেই আমি করে নেব। ভিডিওতে ঠিক তোমরা যেমন দেখছো ঠিক একদমই এইভাবে বানাবে, তাহলে কিন্তু একদমই এরকমভাবে পারফেক্ট একদম বনরুটি এরকম পেঁচানো বনরুটির স্টাইলে কিন্তু আসবে। আবারও আমি একটা দড়ির মতন করে বানিয়ে নিয়েছিলাম। আবারও এইভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে উপরের অংশটা পিছনে দিয়ে দিলেই কিন্তু আমার একদমই একটা বনরুটি শেপে চলে আসবে। ঠিক এইভাবে কিন্তু আমি আবারও একটা দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা যাতে না হয়। তাহলে প্রত্যেকটাই এইভাবেই বানিয়ে নেব যে তোমাদের সুবিধার্থে। দেখো এবারে আমি এটাকে আরও 15 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো কতটা ফুলে গেছে। এরপর কিন্তু আমি একটা ডিমের হলুদ অংশটা নিয়ে নেব। নিয়ে কিন্তু এইভাবে বনরুটির যে উপরে আমি কিন্তু এটা দিয়ে দেব। তো এইভাবে দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু ভালো লাগার জন্য আমি এর উপরে একটু সাদা তিলও উপরে ছড়িয়ে দেব। এটা না থাকলে না দেবেন। আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে রুটির কালারটা যাতে আরও সুন্দরভাবে আসে। এবার একটা প্রেসার কুকারে সিটিটা খুলে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 25 থেকে 30 মিনিট রেখেছিলাম। দেখুন আমার রুটিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কতটা নরম আর কতটা সফট হয়েছে বুঝতেই পারছেন। আর খুব সহজেই কিন্তু একদমই কেক মোল্ড থেকেও উঠে আসছে রুটিটা, একটুও কিন্তু পুড়ে যায়নি। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এর মধ্যে কিন্তু আপনারা বাটার দিয়েও খেতে পারবেন খুব সহজেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার ছোট্ট 5 মিনিট রান্নাঘরে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।